শুনবো। কি শুনবে? তোমার মাকে যা বলেছো আমাকে বলো। ধরো বললাম বাবা যাকে টাকা দিয়েছে তাকে আমি চিনি। তারপর? আমার ধারণা আমি সেটা উদ্ধার করতে পারবো। কিভাবে? পাজল বুঝো দাদু, প্রহেলিকা আর রিডল, এটা একটা রহস্য। আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তোমার ওটা রহস্য নয়, ফাপড়, পারপ্লেক্সিটি। বাসায় গোলমাল হলে ছেলেমেয়েরা ফাপড়ে পড়ে, তোমার মতো এমন হতবুদ্ধি হয়ে পড়ে। আমি তোমার পরামর্শ নেব না। নেবে, কারণ আমি তোমার বাবার বাবা। তার মানে তুমি যা খুশি তাই করবে, আমরা কিছু করতে পারবো না? না, তার মানে এজ ইজ দ্য প্রাইস অফ ম্যাচুরিটি। বয়স মানুষকে শেখায়, তাই তুমি আমার কাছ থেকে শিক্ষা নেবে। ঠিক আছে, বলো, শিখি। তুমি যে রহস্যের কথা বলছো, যে নারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছো, সেটা আবার কোনো যুক্তি নেই। তোমার ফ্যাক্টরি চালানো হলে চলবে না, বাবা সেই টাকা না হলে ঘরে ফিরবে না, ভাইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে, মা দেয়ালে মাথা ঠুকবে, আর আমি চুপ করে চেয়ে দেখবো? রনিকে আমি শিক্ষা দেওয়ার জন্য বাড়ি ছাড়তে বলেছি, কিন্তু ওকে আমি ত্যাগ করিনি। তাই তুমি এমন কিছু করো না যা তোমাকে অন্ধকারের দিকে এগিয়ে নেয়। কিছু কিছু ভুলের কোনো ক্ষমা নেই। আত্মহত্যা করে হয়তো নিস্তার আছে, কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নেই। মানুষের বুদ্ধিশুদ্ধি লোপ পেলে এমন করে, জীবনের প্রতি বিতৃষ্ণা থেকেও করে, কিন্তু তারপর এন্ডলেস ক্যাভার্ন। হ্যাঁ, সে অন্ধকার যে কত বেশি অন্ধকার তোমার ধারণা নেই। তাই তুমি ও পথে চেও না। তার যে কি বেদনা তা জানার দরকার নেই। আমরা আপাতত ফ্যাক্টরি খুলতে পারছি না। কেন? আমরা ব্যাংকের লোন শোধ করতে পারিনি বলে ফ্যাক্টরি ব্যাংকের হাতে চলে যাচ্ছে। এটা কোনো কথা হলো? শোনেন, আমি আপনাদের একটা কথা বলতে এসেছি। কিছুক্ষণ পর ব্যাংকের লোকজন ফ্যাক্টরির দখল নিতে আসবে, ওদের সঙ্গে পুলিশও আসবে। আপনারা যদি বাধা দেন তাহলে এখানে গুলি চলবে, তাই তো? যান, ওই গাড়ির মধ্যে বসে তামসা দেখেন কেমনে আমরা গুলি খাই। যান। ভাই, আরে সরেন। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি দুনিয়ার মজদুর। দুনিয়ার মজদুর।
আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি চান? আপনার বস কোথায়? তারা কি বলুন, আপনি কি গার্ডদের সাথে মারামারি করেছেন? না, তাহলে রক্ত কেন? পড়ে গিয়েছিলাম। আপনার কনসার্নের জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার বলুন না আপনার বস কোথায়? জানি না। আপনি জানেন। বললাম তো জানি না, আপনি জান। আপনি জানেন। হ্যাঁ, শুনুন, বসের সাথে আপনার কি দরকার? আপনার কাছে 2 কোটি টাকা আছে? না। তাহলে তো আপনাকে বলে লাভ নেই। আচ্ছা, আপনি থাকেন, আমি চললাম। দাঁড়ান, আপনাকে পৌঁছে দিই। আপনার গাড়িতে আমি যাব কেন? আমি না গেলে যাবেন? এই, ওনাকে বাড়ি পৌঁছে দাও। ওকে। ও ও বিভা। কোন বাড়ি? ও আপনি ওনার প্রশ্নের উত্তর দেন, আমি যাই। দাঁড়াও, তুমি ওর সঙ্গে যাও। চলো। ও কুমি আমার সেজু চাচার মেজো মেয়ে। আপনার কুমির হিসাব তো আমি চাইনি। আচ্ছা ঠিক আছে, চাচার কথা বলো, কোন দিকে যেন গেল? কোন দিকে গেল জানলে তো আর আপনারে ডাকতাম না। ও আসসালামু আলাইকুম কাজল ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? জলিল ভাই কেমন আছো? ভালো। পার্টি অফিসে আসো না কেন? সময় পেলে আসবো। হ্যাঁ আসবা কিন্তু। হ্যাঁ আচ্ছা ভাই। বিভা কি যেন বললা? চুপ চুপ করেন। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। একটা লোক তোমার বাজান রে জোর করে ধরে নিয়ে যেতে চাইলো, তারপর? আমি যেই গেলাম অমনি লোকটা পালাইলো। একটা লোক তোমার বাজান রে জোর করে ধরে নিয়ে যেতে চাইলো, তুমি গেলা অমনি কোথায় পলাইলো? আমার মাথায়। আরে না, তোমার মাথায় এত রাগ, কার সাহস ওইখানে ঢোকে? আপনি খুব ফালতু কথা বলেন। আচ্ছা আমি আর কিচ্ছু বলবো না, তুমি যেখানে যাবা পেছনে পেছনে ওখানে যাবো। আসসালামু আলাইকুম কাজল ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো। পার্টি অফিসে আইসেন? ঠিক আছে ইনশাল্লাহ। ও আপনি বাপের বয়সের লোকেরও ভাই, আমারও ভাই। আপনি আসলে কে ভাই?
দল করি তো, দল করলে সবারই ভাই। বিভা কি যেন বলতেছিলা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। চাচা কখন বাইরে গেছে? বিকালে এখন জানি কটা বাজে? 8টা বাজে। হ, তাইলে তো বেশিক্ষণ হয় নাই। আপনার কষ্ট হইতেছে? আরে না না, কি যে বলো, আমার কোনো কষ্ট নাই। আর আমি দল করি, আম জনতা নিয়ে কারবার, আমার এসব করতেই তো ভালো লাগে। আপনি 5 মিনিট কথা না বলে থাকতে পারেন না? আমার কথা বিরক্ত লাগে? হ্যাঁ। বিরক্ত লাগলে একটা গান গাই। আমি মরতেছি আমার বাজানের চিন্তায়, আর আপনি আমার সাথে মস্করা করতেছেন। কোনো চিন্তা নাই, চলো বাসায় চলো, গিয়া দেখবা তোমার বাজান তোমার মার গান শুনতেছে। যদি না শুনে তাহলে কিন্তু আপনার খবর আছে। বাজি ধরবা? ধরেন। কি ধরবো? যা ইচ্ছা। ঠিক আছে, ধরলাম। আমিও ধরলাম। কি? যদি গিয়া দেখি বাজান মায়ের গান না শুনতাছে, আপনার 2 কান আমি ছিড়ব। রাজি। তুমি এখানে কেন? ওই যে তোমাকে বললাম না, গলায় দড়ি দেবো। ভালো শক্ত কোনো ডাল খুঁজে পাচ্ছি না। ও জান, জান, একটা শক্ত ডাল খুঁজে দাও না। না। আমি মরবো না? হ্যাঁ মরবা, তবে আমাদের কোনো গাছে ফাঁসি দিবা না। কেন? পুলিশের ঝামেলা আছে। শোনো, ওই যে ওইদিকে দেখো, ওইখানে অনেক বড় বড় গাছ আছে, ওইখানে যাও। গুড বাই। বুবু ধর, বদলা। কেন বদলামু কেন? এইটা যদি সিরা যায়? সিলে সিরুক। তাহলে আমি বিয়ার সময় কি পরমু? খবরদার, বিয়ের কথা মুখে আনবি না। এই তবা কর, কর তবা। বল, আমি সারা জীবনে কোনোদিন কোনো বল বিয়ে করুম না। বিয়া করুম না। মন খারাপ হয়েছে? হ্যাঁ। কান্না পাইতেছে? হ্যাঁ।
এখন তো বিয়া না হওয়ার জন্য দুঃখ, কিন্তু বিয়া হওয়ার পরে যে কি দুঃখ। আবার? জি সরি, বাহাত। ও ধন্যবাদ দেবেন না? না, একটু দাঁড়ান। আমি যাইনি। আমি আপনাকে আসতে বলিনি। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। ঠিক আছে। বাস বাস, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শাট আপ। কবিতা ভালো লাগে না? না। গান? আপনি গানও জানেন? হুম। নাচ? আমার পা নিয়ে দিয়ে ঠাট্টা করছেন? সরি। আমি জানি আপনি ইচ্ছে করে বলেননি। থ্যাংক ইউ। আপনার সব কিছু সুন্দর। যেমন? একদিনেই সব শুনবেন? থাক, বলতে হবে না। আচ্ছা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? খুব ব্যক্তিগত হলে করার দরকার নেই। প্রশ্নটা আপনার বসকে নিয়ে, মানে বেলাল সাহেব। আমি উত্তর দেব না। আপনি উত্তর না দেন, শুনতে তো আপত্তি নেই। বলুন। উনি আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করে দিলেন। আপনার বস কি টেক্সটাইল দিচ্ছেন? যদি তাই দেন তাহলে ওনার উদ্দেশ্যটা পরিষ্কার। উনি আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করে প্রোডাকশনে যাবেন, মানে মনোপলি। প্লিজ আমাকে এগুলোর ভিতর জড়াবেন না। কারণ আপনি তার এমপ্লয়ি? হ্যাঁ। নাকি আরও কিছু? আপনি আমাকে অপমান করছেন? মাফ করবেন, আমি কাউকে আঘাত করি না। করেন। জানেন, আজ আমাদের ফ্যাক্টরির শ্রমিকরা আহত হবে, অ্যারেস্ট হবে। তারপর আমাদের ফ্যাক্টরিটা চলে যাবে ব্যাংকের হাতে। আমাদের 4 পুরুষের সম্মান, ঐতিহ্য সব নিলাম হবে। দোষ আপনার বাবার। আপনি দেখছি সবই জানেন। আচ্ছা, বাবা কি আপনাদের অফিসে ধন্যা দেয়? আপনার বসের পা ধরে ভিক্ষা চায়? শুনেছি আমার বোনকে নাকি ভেট দিতে চায়। আমি জানি না। আপনি সবই জানেন, এও জানেন আমার বাবা কোথায় লুকিয়ে আছে। বলেন না আমার বাবা কোথায়, কারণ ওই লোকটাকে আমার মা ভুলতে পারে না। ওই লোকটা আমার মায়ের স্বামী। বলেন না বাবা কোথায়। সোহেল, আসলে বলবেন না, এই তো। বাবার ঠিকানাটা জানালে খুব খুশি হব। ম্যাগাজিনের পেছনে আমার নাম্বার লেখা আছে। গুড বাই।
কি জিজ্ঞেস করবেন? ও এখানে কেন আসে? ও আসে আপনার খোঁজে। তারপর কি জিজ্ঞেস করবেন? আপনার সাথে আমার যোগাযোগ এটাও জানলো কি করে? বিলাল সাহেব আপনার বন্ধু, আমি তার পিএস, তাই তার ধারণা আপনার ওয়্যারঅ্যাবাউটস আমি জানি। আপনার খারাপ লাগছে? ঠিক আছে, আমি নিষেধ করে দেবো সে যেন আর না আসে। এখন আপনি আসুন। আপনারা দুজনে আমার জন্য বিপজ্জনক। গুড নাইট প্লিজ। সরি, আপনি এতক্ষণ আমাকে বাবা ভেবে বকবক করছিলেন। আপনি চুপ করেছিলেন কেন? আপনার নিজেকে ক্লিন করার চেষ্টা ভালোই লাগছিল। ক্লিন করার চেষ্টা মানে? ঠাকুর ঘরে কেড়ে। আমি কলা খাইনি। হ্যাঁ, গেট আউট। তার আগে দেখুন ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে কিনা। তবে আমার ধারণা উনি নেই, কারণ ওনার ধৈর্য বলতে কিছু নেই। আউট। এবার বাবার ঠিকানাটা দিন। কেন আপনি চাইতে পারলেন না? বাবা আমাকে দেখে, আমি বাবাকে দেখে আমার জবান একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তাছাড়া আপনি নিজেই তো দেখলেন আপনি একাধারে কিভাবে বকবক করছিলেন, কিন্তু আমার ঠোঁটে সেলাই। কি? আবার একটু মুছে দিন না। আই হেট ইউ। কিছু তো অন্তত করেন, এটাই বা কম কি। ধন্যবাদ। এসো, বসো। চা খেলে এক কাপ দিতে বলো। না, চা খাবো না। তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ করেছে? না। কিছু বলবে বলো। তুমি কেমন আছো? ভালো। তুমি কি এখন শুয়ে পড়বে? না, তোমার সাথে গল্প করব। আমার সাথে গল্প করবে? আমার পড়াশোনা নিয়ে? আমি কি খালি তোমার পড়াশোনা নিয়ে কথা বলি? ঠিক আছে, আজ তুমি অন্য কিছু নিয়ে বলো। কি বলবো? এনিথিং। আমার এক বন্ধুর কথা বলি। বলো। ওর নাম রেমি। রেমি? মেয়ে না ছেলে? মেয়ে হলে আপত্তি আছে? না, বলো। ওর বাবা খুব বিপদে পড়েছে। উনি ব্যবসার জন্য একজনকে টাকা ধার দিয়েছিলেন, সে লোকটা টাকা মেরে দিয়েছে। তুমি কি আমাকে সাহায্য করতে বলছো? হ্যাঁ। কিভাবে? তুমি টাকাটা আদায় করে দাও। পুলিশ কি যা ইচ্ছে তাই করতে পারে? তুমি ডেকে বললে হয়তোবা ওরা ভয় ভয় টাকাটা দিয়ে দেবে। পুলিশ কখন ধরতে পারে জানো? যখন কোর্ট থেকে অর্ডার দেয়। তুমি তোমার বন্ধুর বাবাকে মামলা করতে বলো। উনি তো কোনো ডিড করে টাকা দেননি। উনি যে টাকা দিয়েছেন তার প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে ওদের ফ্যামিলিটা পথে বসতে চলেছে। ওদের ফ্যাক্টরিটা নিলামে উঠে যাচ্ছে। তুমি আবেগের কথা বলছো। আবেগ কি যুক্তিহীন? আবেগ যুক্তিহীন কিনা জানি না, কিন্তু ল আর লজিক দুটো আলাদা জিনিস। যত যুক্তি দেখাও না কেন, তোমার বন্ধুর বাবা যতক্ষণ কাগজপত্র দেখাতে না পারবে ততক্ষণ একটা টাকাও পাবে না। তার মানে তুমি সাহায্য করবে না? আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না। আমি পারছি।
কি? তোমাকে আগেও কোনো কিছু বলে কোনো লাভ হয়নি, আজও হবে না। তুমি কি আমাকে অন্যায় করতে বলছো? ধরো যদি বলি হ্যাঁ, তুমি আমার জন্য কাজটা করো, করবে তুমি? না। চলি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার অধরে গো যে হাসির মধু মায়া ফোটে ওই, তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। বাজিতে কে দিচ্ছে? আপনি এখন বলেন কি